ব্রেকিং নিউজ এই মুহূর্তে আরো এক পদক এলো এবার ভারতের। প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ জয় ভারতের। বিস্তারিত জানবো, ইরন রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ইরন, কোন বিভাগে ব্রোঞ্জ এলো ভারতের? দেখো, আরো একটি ব্রোঞ্জ পদক দিয়ে এবারের অলিম্পিকে পদক অভিযান শেষ হচ্ছে ভারতের, এবং এটা 6 নম্বর পদক। 5টি ব্রোঞ্জ, 1টি রূপ। গতকাল রাতে আমরা জানি সোনার ছেলে যাকে এক্সপেক্ট করা হয়েছিল নীরজ চোপড়া, তিনি সোনা পাবেন, তিনি রূপও জেতেন। এবং আজকে আমান শেরওয়া কুস্তিতে, যে কুস্তিতে বিনেশ ফোগাট তাকে ফাইনালে খেলতে দেওয়া হয়নি, যে বিতর্ক হয়েছিল, সেই কুস্তিতে কোনো পদক আসবে কিনা মনে করা হচ্ছিল, কারণ দীর্ঘদিন ধরে বেশ কয়েকটা অলিম্পিক ধরে কিন্তু অলিম্পিকে কুস্তিতে ভারত পদক পেয়ে এসছে। 2008, 2012, 2016 প্রত্যেকটা জায়গায়, এবং 2021-এও কিন্তু অলিম্পিকে কুস্তিতে পদক এসছে। সেই জায়গা থেকে এবার কি কুস্তি থেকে শূন্য হবে? না, সেটা শূন্য হয়নি। আমান শেরওয়া তিনি ব্রোঞ্জ জিতলেন 57 কেজি ফ্রিস্টাইল কুস্তি, 57 কেজি, এবং 13-5 ব্যবধানে তিনি জিতলেন, এবং তিনি হারালেন যে প্রতিযোগীকে। ক্ষেত্রে কিন্তু তিনি অনেক দায়িত্ব আগে কি বলবো, তিনি তাকে যদি বলতে হয়, তিনি একতরফা ম্যাচ এবং তিনি দাপট দেখিয়ে পদক জিতলেন। এবং এই পদকের জয়ের সঙ্গে সঙ্গে কিন্তু পদক তালিকায় ভারতের কিছুটা হলে উন্নতি হবে। যদিও সোনা এবছর নেই, সেই কারণে প্রথম 50-এ কোনোভাবেই থাকা হচ্ছে না। তবে সব মিলিয়ে কথায় বলে শেষ ভালো যায়, সব ভালো তার। শেষ একটা পদক ভারত ব্রোঞ্জ জিতলো, এবং সেই ব্রোঞ্জের সঙ্গে মোট পদক সংখ্যা হলো 6। 5টা ব্রোঞ্জ, 1টা রূপো। গতকাল সেমিফাইনালে আমান শেরওয়া হেরে যান, তাকে নিয়ে খুব যে প্রত্যাশা ছিল তা নয়, কিন্তু গতকাল তিনি সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে যান। তবে জাপানের কাছে তিনি একতরফা ম্যাচে 10-0 ব্যবধানে হেরে গিয়েছিলেন। তবে আজকে তার কাছে সুযোগ ছিল ব্রোঞ্জ ম্যাচ জেতার, এবং শেষ পর্যন্ত তিনি ব্রোঞ্জ জিতলেন, এবং জিতে ভারতকে আরো একটি পদক এনে দিলেন প্যারিস অলিম্পিক থেকে। ধন্যবাদ।